Today I am going to teach you some special integration. Special integration, what is special integration? আমরা সাবস্টিটিউশন মেথড জানি, আমরা বাই পার্টস মেথড জানি, বাট এখানে স্পেশাল ইন্টিগ্রেশন একটা মেথড, সেটাও তোমাদের এখানে আছে। স্পেশাল ইন্টিগ্রেশন তোমাদের এখানে 4-5 রকম টাইপের আছে। আজকের আমি তোমাদের 3টে টাইপ দেখিয়ে দেবো। মেজর 3টে টাইপ যেটা আমাদের এখানে ইউজ হয়, সেই মেজর 3টে টাইপ আমি আজকের তোমাদের এখানে দেখাবো। সেই মেজর 3টে টাইপ হলো যে ফার্স্টেই যেটা আছে সেটা হলো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্টিগ্রেশন 2x + 1 dx বাই x ইন্টু x + 1 ইন্টু x + 2। এবারে তোমরা এখানে যদি খেয়াল করো তাহলে দেখবে ওপরে x এর হাইয়েস্ট পাওয়ার এখানে 1, নিচে x এর হাইয়েস্ট পাওয়ার এখানে 3। হাইয়েস্ট পাওয়ার কী করে তোমরা ক্যালকুলেট করে, এর সাথে যদি এটা মাল্টিপ্লাই করো, তার সাথে যদি এর সাথে যদি এটা মাল্টিপ্লাই করো, আবার দুটো যদি এর সাথে মাল্টিপ্লাই করো, 3টে যদি মাল্টিপ্লাই করো, তাহলে তোমরা এখানে দেখতে পাবে, তোমরা এখানে তাহলে হাইয়েস্ট পাওয়ার তাহলে এখানে 3 আসবে নিচে, তোমরা দেখতে পাচ্ছ। আর ওপরে কি হাইয়েস্ট পাওয়ার 1। এইবারে তাহলে ওপরে হাইয়েস্ট পাওয়ার 1, নিচে হাইয়েস্ট পাওয়ার 3। তাহলে হাইয়েস্ট পাওয়ার কোথায় বেশি? নিচে বেশি, ওপরে কম। তাহলে এখানে যখন আমাদের দেখবে হাইয়েস্ট পাওয়ার নিচে বেশি এবং উপরে কম, তখন আমাদের জেনারেল একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাই লাগবে। জেনারেল ফর্মুলাটা কি? তাহলে এখানে লিখতে হবে 2x + 1 বাই x ইন্টু x + 1 ইন্টু x + 2 ইজিক্যালস টু কী হবে? a বাই এক্স প্লাস বি বাই x + 1 প্লাস সি বাই x + 2। এইবারে কোনাকুনি আমরা গুণ করে দেবো। 2x + 1 ইজিক্যালস টু a ইন্টু x, আর x আছে তাহলে হবে x + 1 ইন্টু x + 2 প্লাস বি ইন্টু এটা হবে x + 1 x + 1 আছে তাহলে হবে x + 2 ইন্টু x প্লাস সি ইন্টু x + 1 ইন্টু x + 2 x + 2 এখানে আছে। তাহলে তোমরা জেনারেল যখন তোমরা দেখবে যে নিচে এক্সের হাইয়েস্ট পাওয়ার বেশি, ওপরের এক্সের হাইয়েস্ট পাওয়ার কম, মানে ওপরের সাপেক্ষে নিচে কম, বেশি, ওপরের সাপেক্ষে নিচে বেশি, মানে এক্সের হাইয়েস্ট পাওয়ার যদি নিচে বেশি হয়, তাহলে তোমাদের এই জেনারেল একটা ফর্মুলা, সেই জেনারেল ফর্মুলাটাই লাগবে। এরপরে আরও দুটো মেথড আছে, যখন দুটো পাওয়ার সমান হয় আর যখন ওপরের পাওয়ারটা বড় আর নিচের পাওয়ারটা ছোট হয়। এই দুটো মেথড আমি তোমাদের নেক্সট দুটো ভিডিওতে আলোচনা করব। তাহলে এই মেথডটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে নিচে যখন এক্সের পাওয়ারটা বড় থাকবে আর ওপরে যখন এক্সের পাওয়ারটা ছোট থাকবে, হাইয়েস্ট পাওয়ার, এক্সের সবসময় হাইয়েস্ট পাওয়ারটাকে নিতে হবে। ওপরে যখন এক্সের হাইয়েস্ট পাওয়ার ছোটো আর নিচে যখন এক্সের হাইয়েস্ট পাওয়ার বড়, তখন আমার যেটা দেওয়া থাকবে, নিচে যেটা দেওয়া থাকবে সেইটাকে যদি আমাদের যদি অন্য ফর্মুলা, যদি কোয়াড্রেট ফর্মুলায় দেওয়া থাকে, কোয়াড্রেট ছাড়া যদি অন্য কোনো ফর্মুলায় পলিনোমিয়াল যদি কোনো ফর্মুলা দেওয়া থাকে, তাহলে সেই পলিনোমিয়াল ফর্মুলাটাকে আমাদের আগে স্প্লিট করে নিতে হবে এইরকম আকারে। স্প্লিট করে নিয়ে তখন সাম কনস্ট্যান্ট বাই এক্স, তারপরে সাম কনস্ট্যান্ট বাই x + 1, সাম কনস্ট্যান্ট বাই x + 2, যে এখানে যেটাই দেওয়া থাকবে সেটা সাম কনস্ট্যান্ট বাই সেইটা, তারপর সাম কনস্ট্যান্ট বাই সেইটা, তারপর সাম কনস্ট্যান্ট বাই সেইটা, এরমভাবে আমাদের সেটা বসাতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে কোনোগুলি মাল্টিপ্লাই করে দিয়ে তোমাদের a b c এর ভ্যালু বার করতে হবে। তারপরে x এর তোমাদের এমন মান বসাতে হবে যেখানে তোমাদের b আর a টা 0 হয়ে যায়, তোমাদের c এর মানটা পাও। তারপরে x এর এমন মান বসাতে হবে যেখানে b c এর 0 হয়ে যায়, তোমার ও a এর মানটা পাও। তারপরে তোমাদের x এর এমন ভ্যালু বসাতে হবে যেখানে তোমার a আর bটা তোমার 0 হয়ে যায়, c এর ভ্যালু পাও। ওইরকমভাবে তোমাদের a b c 3টে ভ্যালু তোমার বার করতে হবে, করে তারপর লাস্টে তোমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে। তো এখানে মেন যে ফর্মুলাটা, মেথডটা, এটা মনে রাখবে অবশ্যই যে যখন এক্সের পাওয়ার যখন উপরে ছোট এবং নিচে যখন এক্সের পাওয়ারটা বড়, তখন তোমাদের কি হবে, এক্সের পাওয়ারটা যখন নিচে সবসময় বড়, নিচে সবসময় যদি এক্সের পাওয়ার বড় থাকে, তাহলে তোমাদের তখন এই জেনারেল ফর্মুলাটা লাগবে। কোনো কঠিন নয়, এই জেনারেল ফর্মুলাটাই তোমাদের লাগবে। বাকি আরও দুটো প্রসেস আছে, সেই দুটো প্রসেস আমি তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।